Welcome back to your channel ARS Edutainment. আজকে আমরা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রির একটি সেট এমসিকিউ সেট প্র্যাকটিস করব, যেখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। আর মাত্র কয়েকদিন বাকি আছে পরীক্ষার, তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? অর্থাৎ এই কবিতা অনুযায়ী গাছটি কোথায় অবস্থিত, কোথায় লোকেটেড? অপশনস: এ, in a forest by the poet's childhood home, by a river, in a garden of the poet's childhood home, by the seashore, in the foreign country. তাহলে অপশনস সি, অপশন সি is the correct answer. In the garden of the poet's childhood home. Garden, not in the forest. ঠিক আছে, কনফিউশন হবে না, এটা ফরেস্ট হবে না, এটা অ্যাকচুয়ালি তাদের বাগানে হবে। নেক্সট কোশ্চেন, দ্য হিউজ পাইথন হেয়ার। অর্থাৎ এখানে পাইথন বলতে কাকে বোঝানো হয়েছে? পাইথন, দ্য ট্রি, দ্য ক্রিমসন ফ্লাওয়ার্স, দ্য ক্রিপার, দ্য পোয়েটস সিবলিংস। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে পাইথন অর্থাৎ যে গাছটি ছিল সেই গাছটাকে জড়িয়ে জড়িয়ে যেটা উঠেছিল, দ্যাট ইজ দ্য ক্রিপার, লতা। Question 3. How does a creeper wind up the casuarina tree? Option A, round and round like a python, making deep wounds up to its summit, like a squirrel, like a hurricane, none of this. তাহলে এই স্কোয়ারেল বা হ্যারিকেন এই সমস্ত কোনো কথা এই পড়ার মধ্যেই নেই, তাহলে এই দুটো হচ্ছেই না। তাহলে রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ উন্ডস আপ টু ইটস সামিট, একদম গাছের সেই শীর্ষস্থান পর্যন্ত গোল গোল মানে পেঁচিয়ে 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 সেই লতাটা কিন্তু উঠে গিয়েছিল। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। কোশ্চেন 4, হুইচ ফিগার অফ স্পিচ? এইখান থেকে এই পড়া থেকে ফিগার অফ স্পিচটা বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু এখান থেকে না, তোমাদের ইউলাইসিস আছে সেখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ। সো ফিগার অফ স্পিচটাকে খুব ভালো করে শিখতে হবে। তার হুইচ ফিগার অফ স্পিচ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন, লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তাহলে এই লাইনটার মধ্যে কবিতার এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, এমপ্লয়েড হয়েছে? কিংবা এভাবেও হতে পারে কোশ্চেনটা, হোয়াট লিটারারি ডিভাইস? আচ্ছা, লিটারারি ডিভাইস বলতেই কিন্তু এই ফিগার অফ স্পিচ, ইমাজারি এই সমস্ত বিষয়কে বোঝানো হয়। তাহলে এখানে কোনটা ব্যবহার হয়েছে? ইউজ টু ডিসক্রাইব দ্য ক্রিপার, ক্রিপারকে বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো একটা কথা আছে লাইক, তাই না? লাইক অবশ্যই তাহলে মনে রাখবে যে লাইক অথবা অ্যাস, তাই না? এই যে লাইক অথবা অ্যাস ব্যবহার করে যদি কখনো কোনো তুলনা করা হয় তাহলে সেটা কিন্তু নির্দ্বিধায় কী হবে? সিমিলি হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো সিমিলি। নেক্সট, দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ। তাহলে এখানে ট্রাঙ্ক বলতে সেই যে গাছের যে কাণ্ডটা, সেই কাণ্ডটাকে বোঝানো হচ্ছে। তাহলে কাণ্ডটা কেমন ছিল? স্মুথ, থিন, শর্ট, রাগেট। তাহলে এখানে ছিল রাগেট, তাই না? আমরা কবিতার দ্বিতীয় লাইনে এটা দেখতে পাই, দ্য রাগেট ট্রাঙ্ক, এই কথাটা। তাহলে দ্য ট্রাঙ্ক রাগেট, অপশান ডি। নেক্সট চলো দেখে নেওয়া যাক। নাম্বার 6, অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি
দ্য ক্রিপার মেক্স, তাহলে সেই যে কাণ্ডটা, এই কাণ্ডের মধ্যে ক্রিপারটা তৈরি করেছে। দেখো ক্রিপারটা কি ছিল, পেঁচিয়ে 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 উঠেছিল। তাহলে এখানে ডিপ স্কার্স, ডিপ হোলস, স্ট্রেট লাইনস, নো মার্ক। তাহলে স্কার্স মানে ক্ষত চিহ্ন বা দাগ, হোলস তো গর্ত একদম, স্ট্রেট লাইনস সোজা দাগ, নো মার্ক কোনো চিহ্নই পড়েনি। তাহলে কোনটা হবে? তাহলে হ্যাঁ, এখানে অবশ্যই কিন্তু ডিপ স্কার্স, সেকেন্ড লাইনেই আমরা পাবো ডিপ উইথ স্কার্স কথাটা ছিল। নেক্সট, দ্য ক্যাজুয়ারিনা ট্রিজ ক্রিপার ক্লাইম্স আপ টু ইটস ভেরি, তাহলে ভেরি সামিট, তাই না? ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। The poet imagines that the summit of the tree has reached, তাহলে এই যে কবির কল্পনা, যে কবি কি বলেছেন যে এই যে চূড়াটা গাছের, এটা কত দূর পর্যন্ত উঠে গিয়েছে? তাহলে একদম বলেছিল যেন নেয়ার দ্য স্টার্স, তাই না? তাহলে ক্লাউডস রেইনবো, স্টার্স হরাইজন, তাহলে কি হবে? স্টার্স হবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, up to its very summit near the stars, what does this line indicate? এই লাইনটার দ্বারা কি বোঝানো হয়েছে? খুবই সুন্দর প্রশ্ন। চলো অপশনস দেখে নেওয়া যাক। দ্য ট্রি শাইনস লাইক দ্য স্টার্স, দ্য ট্রি ক্যান নট বি সিন ইন ডার্কনেস, দ্য ট্রি ইজ ভেরি টল, নাকি দ্য ট্রি ক্যান নট স্ট্যান্ডস উইথাউট সাপোর্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি গাছটা যে লম্বা ছিল সেইটাকে বোঝানোর জন্যই কিন্তু কবি এই কথাটাকে ব্যবহার করেছিলেন। দ্য ট্রি ইজ ভেরি টল, দ্য ট্রি ইজ ভেরি টল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 10 নাম্বার, নাম্বার 10, ডিউ টু এমব্রেস, এমব্রেস করা, আলিঙ্গন জড়িয়ে ধরা, অফ দ্য ক্রিপার, এখানে আলিঙ্গন জড়িয়ে ধরা বলতে কি, এই যে ক্রিপারটা যে ধরেছিল এইটাই। দ্য আদার ট্রি উড হ্যাভ, অন্য গাছগুলি, অন্য গাছগুলি কি হতো? এখানে বলেছিল নো আদার ট্রি কুড লিভ, নো আদার ট্রি কুড লিভ, তাহলে অন্য গাছগুলি যেন বাঁচতেই পারতো না। তার মানে কি? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরি অপশান বি হবে এখানে, অপশান বি, ডাইট হতো, তাহলে মারা যেত গাছগুলি, যেন কি হতো? মারা যেত, তাই না? বাঁচতে পারতো না। A creeper climbs in whose embraces bound no other tree could live. What does this line tell us about the casuarina tree? এই লাইনটি আমাদেরকে ক্যাজুয়ারিনা ট্রি সম্পর্কে কি বলছে? দ্য ট্রি ইজ বেন্ট, বেন্ট মানে কি? বাঁকা বা হেলে থাকা। দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, দ্য ট্রি ইজ বেয়ার উইথ নো লিভস, তাহলে এই গাছের কি কোনো পাতা ছিল না? একদম। আর দ্য ট্রি ইজ ইমাজিনারি, তাহলে কোনটা হবে? না, এখানে হবে কিন্তু অ্যাকচুয়ালি এই যে গাছটাকে এত শক্তভাবে সেই লতাটা জড়িয়েছিল তবুও গাছটা বেঁচে ছিল। দ্যাট মিনস অপশান বি, দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, গাছটা ছিল অত্যন্ত শক্ত, শক্তিশালী, অ্যাকচুয়ালি স্ট্রং ছিল। নাম্বার 12, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিস অ্যাপিয়ারেন্স? ট্রিস অ্যাপিয়ারেন্সটাকে এখানে কীভাবে বর্ণনা করেছেন? টল অ্যান্ড ম্যাজেস্টিক, স্মল অ্যান্ড ডেলিকেট, ওল্ড অ্যান্ড টুইস্টেড, ইয়াং অ্যান্ড ভাইব্রেন্ট। তাহলে এখানে বলেছে কি? টল অ্যান্ড ম্যাজেস্টিক, তাই না? টল অ্যান্ড ম্যাজেস্টিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক indented deep with scars up to its very summit near the stars, a creeper climbs in whose embraces bound, identify the rhyme scheme। তাহলে এই লাইন চারটার শুধু আমাদেরকে রাইম স্কিমটাকে বের করতে হবে। চলো তাহলে দেখা যাক। লাইনের সবসময় শেষের অংশটাকে দেখতে হবে। তাহলে রাউন্ড, তাহলে রাউন্ড প্রথমটাকে আমরা এ ধরবো, পরেরটা আছে কি? স্কার্স, তাহলে বি ধরবো। রাউন্ড আর স্কার্সে তো মিল নেই। স্কার্স, তার পরের বাক্যটাতে কি আছে দেখো? স্টার্স, তাহলে এটাও বি হচ্ছে, তাই না? আর কি শেষেরটাতে কি আছে? বাউন্ড, তাহলে রাউন্ড বাউন্ড অর্থাৎ এ, তাহলে কি দাঁড়ালো? তাহলে এ বি বি এ, দ্যাট মিনস অপশান সি, এ বি বি এ।
নাম্বার 14, চলো, হোয়াট হ্যাংস ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুয়ারিনা ট্রি। তাহলে ডাল থেকে কি ঝুলছিল, শাখা থেকে কি ঝুলছিল, কি ঝুলছিল, ফ্রুটস, লিভস, ফ্লাওয়ার্স, মানকিস। তাহলে এখানে কবিতার মধ্যে বলাই ছিল ফ্লাওয়ার্স আর হাং, ফ্লাওয়ার্স আর হাং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15, চলো দেখে নেওয়া যাক, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুয়ারিনা ট্রি। তাহলে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ দ্য ফ্লাওয়ার্স, এই যে থোকা থোকা বা গুচ্ছ গুচ্ছ যে ফুলগুলি ছিল, সেই ফুলগুলির কালারটা কেমন ছিল, তাই না বন্ধুরা? তাহলে চলো দেখে নেওয়া যাক কালারটা কেমন ছিল, কি কালারের কথা বলা ছিল। দেখো কবিতাটা যদি পড়ো তোমরা তাহলে দেখতে পাবে, ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামং, তাই না? ক্রিমসন অর্থাৎ ডিপ রেড, কি ছিল, ডিপ রেড, ডিপ রেডকে বলা হয় কি, ক্রিমসন। তাহলে এখানে আমাদেরকে ক্রিমসন অপশানটাকে চুজ করতে হবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য জায়ান্ট ইন দ্য পোয়েম ইজ, তাহলে এখানে এই কবিতার মধ্যে জায়ান্ট কাকে বলা হয়েছে, দৈত্য, তাই না? তাহলে দৈত্য অর্থাৎ অনেক শক্তিশালী, তাহলে কাকে বলা হয়েছে এখানে, পোয়েটকে, ক্রিপারকে, পাইথনকে, নাকি ক্যাজুয়ারিনা ট্রিকে? অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাদের ক্যাজুয়ারিনা ট্রিটাকে কি বলা হয়েছে, জায়ান্ট বলা হয়েছে। অর্থাৎ এই যে এত বাধা বিপত্তি, এই যে একটা লতা তাকে জড়িয়ে ধরে আছে তবুও সে কিন্তু বেঁচে আছে, অর্থাৎ সে অনেক শক্তিশালী, লাইক আ জায়ান্ট। পরেরটা দেখো, দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাস, ওয়ার পরিধান করা, পরা, কীভাবে পরে আছে বলুন? তাহলে দেখো স্কার্ফ, শাল, ব্ল্যাঙ্কেট, রোব। তাহলে এখানে বলেই দেওয়া ছিল লাইক আ স্কার্ফ, তাই না, লাইক এ স্কার্ফ। 18, দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক ক্রিপার, স্কার্ফ লাইক ক্রিপার কীভাবে পরেছিল, আনউইলিংলি, গ্যালান্টলি, ফেয়ারফুলি, স্যাডলি। তাহলে গ্যালান্টলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। 19, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট, তাহলে গাছের যে ফুলগুলি কাকে অ্যাট্রাক্ট করেছিল, পাইথনকে, বার্ডসকে, বিজকে, বোথ বার্ডস অ্যান্ড বিজ। এখানে কিন্তু অপশান ডি, বোথ বার্ডস অ্যান্ড বিজ। 20, হাউ ডাজ দ্য গ্রে ব্যাবুন সিটস অন দ্য টপ অফ দ্য ট্রি, গ্রে ব্যাবুন কীভাবে গাছের উপরে বসেছিল, তাহলে কীভাবে, লাইক এ হিরো, লাইক এ স্ট্যাচু, লাইক এ ঘোস্ট, লাইক এ সোলজার। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সেটা লাইক এ স্ট্যাচু বসেছিল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এগুলো না, ভুল হয়েছে এটা। নেক্সট চলো, 21, দ্য সুইট সং ইজ হার্ড, তাহলে সুইট সংটা কখন শোনা যেত, সুইট সংটা শোনা যেত অ্যাট নাইট, রাতে। দ্য ডার্কলিং সং সিমস, ডার্কলিংয়ের সংসটাকে কী মনে হতো, যেন হ্যাভ নো ক্লোজ, তাই না, কোনো শেষ নেই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু এলোমেলো হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি এটা টু হ্যাভ নো ক্লোজ। sung darkling from tree, here darkling refers to, তাহলে ডার্কলিং বলতে অ্যাকচুয়ালি এই কবিতাটার মধ্যে বিটলকে বোঝানো হয়েছে, রাতে যে বিটল, ঝিঝি পোকা, সেটাকে বোঝানো হচ্ছে, বিটল। দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ক্যাজুয়ারিনা ট্রি থ্রু হার কেসমেন্ট, কখন দেখতো, ডাস্ক, অ্যাট নাইট, মর্নিং, অ্যাট ডন। তাহলে ডন দেখতো, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভোরে। What is the first thing the poet delighted to look at in the morning when she opens her window? তাহলে সকালবেলা সব থেকে আগে, সবার আগে যেটা দেখতো এবং খুশি হয়ে যেত, কি দেখতো, তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতো দ্য ক্যাজুয়ারিনা ট্রি। How does the poet feel when her casement is thrown wide open in the morning? তাহলে সে কেমন অনুভব করতো, ফিল করতো, হি ফিল ডিলাইটেড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ব্যাবুন ইজ সিন মোস্টলি ইন, কখন দেখা যেত, মোস্টলি ইন উইন্টার, শীতকালে বেশিরভাগ দেখা যেত।
দ্য পোয়েট ডিসকভার্স অন দ্য টপ অফ দ্য ট্রি, কী দেখতে পেয়েছিল টপ অফ দ্য ট্রিতে? বার্ড, ডার্কলিং, পাইথন, ব্যাবুন। তাহলে ব্যাবুন। এখানে কিন্তু কবিতায় টপ বলতে এখানে ওয়ার্ডটা ব্যবহার করা ছিল ক্রিস্ট, তাই না? চূড়া, শৃঙ্গ। দ্য কালার অফ দ্য ব্যাবুন ইজ, তাহলে গ্রে ব্যাবুন ছিল। কেমন ব্যাবুন ছিল? গ্রে ব্যাবুন। এবার 30 নাম্বার কোশ্চেন, চলো কি আছে দেখে নেওয়া যাক। দ্য গ্রে ব্যাবুন সিটস অন দ্য ক্রেস্ট অন দ্য ট্রি। তাহলে গ্রে ব্যাবুনটি সেই গাছের যে চূড়ায় বসেছিল, সে কীভাবে বসেছিল? উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্যামিলি, উইথ হিজ অফস্প্রিংস, অ্যালোন। তাহলে এইখানে খুব ভালো করে মনে রাখবে, সে ব্যাবুনটা কিন্তু একা বসেছিল সেখানে উপরে, এবং তার নিচের ডালে, নিচের শাখায় বসেছিল তার পনি, তার বাচ্চা, ঠিক আছে? তাহলে সে কিন্তু সেখানে অ্যালোন ছিল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রকম কনফিউজড হবে না, ব্যাবুন একা বসেছিল, তার নিচে কিন্তু তার অফস্প্রিংস ছিল। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবে, যে তোমরা পড়ছো অবশ্যই পড়ো, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব যারা এবার এইচএস দিবে, অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা দিবে, তাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো করো, এবং তোমাদের দ্বারাই যদি তোমাদের বন্ধুদেরও ভালো হয়, সেটা তো খুশির খবর, তাই না? তাহলে চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই আবার নতুন টপিক বা এই ক্যাজুয়াল ট্রিরই পরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা হবে। টিল দেন, টেক কেয়ার. Thanks to all for watching the video.